আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেবেকা সুলতানা মুন্না প্রার্থিতা ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে গণসংযোগ শুরু করেছেন। রেবেকা সুলতানা মুন্না সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম রাজাকুল হায়দার খান শিমু চেয়ারম্যানের জ্যেষ্ঠ কন্যা। তিনি চাঁদপুর সরকারি বিদ্যালয় কলেজ থেকে ২০০৪ সালে প্রাণীবিজ্ঞান বিষয়ে বিএসসি অনার্স সম্পূর্ণ করেন। পড়াশোনার পাশাপাশি তিনি ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। তিনি ছিলেন কলেজ ছাত্রলীগের কমন রুম বিষয়ক সম্পাদক। এছাড়াও রাজনীতির সকল কর্মকাণ্ডে দৃঢ়তার সহিত কাজ করে গেছেন সেই ১৯৯৬ থেকে বর্তমান সময়ে। চাঁদপুরের জাতীয় নির্বাচনগুলোতেও সক্রিয়তার সাথে দায়িত্ব পালন করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রেবেকা সুলতানা মুন্নার বাবা বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার খান শিমু ৯ নং বালিয়া ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। বাবার পথ ধরেই রাজনীতি পরিবারের সন্তান হিসেবে জনগণের সেবা করার দৃঢ় প্রত্যয় নিয়েই আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের কাছে ব্যাপক আস্থা ও ভালোবাসা পেয়েছেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ৯ নং বালিয়া ইউনিয়নের দুবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার খান শিমু, আমি জ্যেষ্ঠ কন্যা রেবেকা সুলতানা মুন্না। আমি চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএসসি অনার্স সম্পূর্ণ করেছি। কলেজে থাকাকালীন আমি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। পরবর্তীতে বিভিন্ন জাতীয় নির্বাচনগুলোতে আমার সম্পৃক্ততা ছিল। আসন্ন চাঁদপুর সদর উপজেলা নির্বাচনে আমি একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। স্মার্ট বাংলাদেশ ও রাজনীতির গুণগত মান পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার নিয়ে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। আমি আপনাদের মেয়ে, আপনাদের বোন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ভালো মানুষ, ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ।